সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম জন্মাষ্টমীর একটা স্পেশাল ছবি। দেখো, স্কেল দিয়ে প্রথমে দুটো দাগ টেনে নিয়েছি। ছবিটা তো আগে দেখলে। এখানে একটা বাঁশি আঁকবো, সমান মাপের দুটো দাগ টেনে এখান দিয়ে বাঁশির এই মুখটা এঁকে দিলাম। এখানে একটা বাঁশির মুখটা এঁকে এবার নিচের দিকে আবার বাঁশির বিপরীত অংশটা এঁকে দিলাম। এখান থেকে আমরা শ্রীকৃষ্ণের মুখটা আঁকবো, সেটা অর্ধেক দেখাবো আর কি। সেই জন্য একটা ডিমের মতো ডিমের অর্ধেক অংশটা আমরা এখানে ডিম্বাকৃতি করে এখানে অর্ধেক অংশটা এঁকে দিলাম। এখানে তিলক দিয়ে এটা ব্রু করলাম। তারপরে চোখটা ধ্যানস্থ অবস্থায় রয়েছে, সেইভাবেই আমরা চোখটাকে করলাম ধ্যান অবস্থায় যেমন থাকে। এখানে নাক করে নাকেরও অর্ধেক হবে, ঠোঁটেরও অর্ধেক হবে, যেহেতু 50% ফিগারটা আমরা করছি, মুখটা ফেসটা করছি। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার আমরা একটা কান করব, আর কানটা এই বুড়ু থেকে শুরু হবে, নাকে গিয়ে শেষ হবে। এখানে চুলটাকে করে দিলাম, চুলের আউটলাইনটাও টেনে দিলাম। শ্রীকৃষ্ণের চুলের আউটলাইনটাও টেনে ড্রয়িংটাকে কমপ্লিট করলাম। এবার আমরা আরও দুটো দাগ টেনে নেব সমান করে। এখানে হ্যাপি জন্মাষ্টমী এই কথাটা লিখব। হ্যাপির জন্য আলাদা জায়গা রাখছি, যেহেতু জন্মাষ্টমী অনেক বড় অক্ষর, সেজন্য এক লাইনে হবে না, দুটো লাইন টেনে নিলাম। এখানে আমরা শেড করছি। দেখো, ইয়ারবাড দিয়ে আমি এখানে শেডটা করছি। অন্য জায়গায় একটু পেন্সিলটা ঘষে নিয়ে সেই কালিটাকে নিয়ে এখানে আমরা শেডটা করে দিচ্ছি। এইভাবে ইয়ারবাড দিয়ে একটু একটু কালি লাগিয়ে ইয়ারবাডের যেই দিকে যেখানে কালি নেই, যেই পোর্শনটা, সেখান দিয়ে ভালো করে মিলিয়ে দেবে। নাকের এখানে দিলাম, ঠোঁটের এখানে দিলাম, ঠোঁটের নিচে দিলাম। যেখানে যেখানে শেড হবে সেখানে সেখানে আমি একটু করে কালি লাগিয়ে নিচ্ছি। আর ইয়ারবাড দিয়ে ঘষে ঘষে তোমরা মিলিয়ে দেবে সমান করে, যেন সব জায়গায় সমান হয়। চুলের মধ্যে একটু হালকা করে ভরাট করে দিয়েছি। আমি এখানে একটু ব্রাশ দিয়েও মিলিয়ে দিয়েছি। তোমরা ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে, এরকম যদি ভোঁতা ব্রাশ থাকে করতে পারো, না হলে তোমরা ন্যাকড়া দিয়ে আঙুলের মধ্যে ন্যাকড়া ঘষে নিয়েও মেলাতে পারো, ইয়ারবাড দিয়ে মেলাতে পারো। অ্যাটলিস্ট ভালো করে মিলিয়ে দেবে শেডটাকে, তাহলে দেখতে ভালো লাগবে। এখানে বুড়ুটা আমরা করে দিলাম, করে দিয়ে চোখটা অর্ধ খোলা অবস্থায় রয়েছে, সেভাবে আমরা চোখের পোর্শনটা এঁকে দিলাম। সুন্দর করে সরু করে পেন্সিলটা কেটে নেবে, কেটে নিয়ে সমান করে চোখটাকে সুন্দর করে করবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। নাকের মধ্যে দেখো কেমন করে শেড দিচ্ছি, এবার ঠোঁটের মধ্যে শেড দিচ্ছি। ওপরের ঠোঁটটা ভরাট করে দিলাম, নিচের ঠোঁটটার নিচের দিকে শেড দিয়ে ওপর দিকটা একটু হালকা করে দিলাম, তাহলে ডিপ লাইটটা ভালো করে বোঝা যাবে। এবার আমরা কানের ভেতরের পোর্শনটার মধ্যে একটু শেড দিয়ে এখানে কানের মধ্যে আমরা একটু গয়না পরিয়ে দেবো। শ্রীকৃষ্ণের কানে একটু গয়না পরিয়ে দেবো। গয়নাটা কেমন করে করছি দেখো। এখানে একটু ইরেজ করে নেবে, একটু মুছে নেবে, যেহেতু আগে করিনি। মুছে নিয়ে এবার এই ডিজাইনটা আমি করলাম। তোমাদের এইরকমই করতে হবে ব্যাপার নেই, তোমাদের পছন্দ মতো ডিজাইনও করতে পারো। আমার এই ডিজাইনটা করে আমি কানের দুলটা করছি। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমারকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। এখানে কৃষ্ণের মুখের শেড হয়ে গেল। এবার আমরা চুলের শেড দেব। চুলটা তো হালকা করে ভরাট করে নিয়েছি। এবার চুলটাকে পেন্সিলটা একটু সরু করে কেটে, মোটা পেন্সিল মানে 8B বা 10B পেন্সিল সরু করে কেটে নেবে। কেটে নিয়ে এইবার পেন্সিলের মাথা দিয়ে এইভাবে শেডগুলোকে একটা করে চুলগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবে। যত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমরা চুলটা করবে, তত দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে মোদ্দা কথা। সেজন্য এই চুলের পেছনে একটু সময় দিতে হবে, একটু খাটতে হবে। টাইম লাগবে, কিন্তু একটা করে সুন্দর করে দেবে, খাপছাড়া দেবে না। একটা থ্রোয়িংটা কীভাবে করছি দেখো, কার পরে কীভাবে করছি। একটা মুভমেন্টটা যেন একই দিকে সুন্দরভাবে সাজানো থাকে, যেমন হয় ভালো চুলের, যেমন ঠাকুরের চুল যেমন থাকে, ঠিক সেইভাবেই এইভাবে স্তর বাই স্তর একটা করে সুন্দর করে স্টেপ বাই স্টেপ একটু করে শেড দিয়ে দেবে। এইভাবে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। যারা প্রতিদিন আমার ভিডিও
দেখেন বা তোমরা যারা প্রতিদিন ভিডিও দেখো, দেখে দেখে বাড়িতে করো, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। আরেকটা বিশেষভাবে অনুরোধ আপনাদের কাছে, যদি আপনাদের পরিচিত ছেলে মেয়ে, ছোটো ছোটো ছেলে মেয়েরা থাকে যারা আঁকতে ভালোবাসে, তাদেরকে অবশ্যই শেয়ার করবেন, তাদেরকে দেখতে বলবেন। আশা করি তারা যদি প্রতিদিন এইভাবে একটু একটু করেও দেখে, একটু একটু করেও করে, তাহলে তারা অনায়াসেই ছবি আঁকা শিখে যাবে। এখানে সে চুলের মধ্যে আমরা যেখানে যেখানে হোয়াইট হোয়াইট মনে হচ্ছে সেখানে সেখানে একটুখানি শেড দিয়ে একটু ঘষে দিলাম। এখানে আমরা একটা ময়ূরপুচ্ছ করব। ময়ূরপুচ্ছটা কেমন থাকে দেখো, ঠিক সেইভাবে আমি এখানে ডিপ্লেট করে দিয়েছি। এবার মাঝখানে অংশটা আঁকা হয়ে গেল। এবার একটা একটা করে সুন্দর করে আমরা ময়ূরপুচ্ছের যে দাগগুলো ইয়েগুলো সাইডে, সেগুলো আমি সুন্দর করে ভট করে দিচ্ছি। একটা একটা করে সুন্দর করে সাজিয়ে করবে। থ্রোটা একটু দেখে নেবে, খুব মন দিয়ে দেখলে তোমরা অনায়াসেই করতে পারবে। খুব বেশি কঠিন কাজ নয়, শুধু একটু ভালো করে দেখতে হবে। দেখো কত সুন্দর করে এইভাবে স্মুথভাবে এটাকে আমরা কমপ্লিট করে ফেললাম। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে চেষ্টা করবে, চেষ্টা শুধু না, অবশ্যই করবে। এই হয়ে গেল ময়ূরপুচ্ছ আঁকা। তোমরা যারা ভিডিও দেখে দেখে করো তাদের কাছে, তারা জানো, তথাপি আমি আবার একটু জানিয়ে দিচ্ছি, তারা যারা ভিডিও দেখে ছবি আঁকবে তারা কাগজ কলম সব কিছু নিয়ে বসে তারপরে তোমরা আঁকা শুরু করবে। এখানে বাঁশিটার মধ্যে আমরা মানে স্কেল বসিয়ে করছি, যেহেতু একটা খুব মানে স্টেডি লাইনটা যদি খুব সোজা সুন্দর না হয় তাহলে দেখতে ভালো লাগবে না, তাই আমি স্কেল বসিয়ে করলাম। হাত দিয়ে পারতাম কিন্তু তবুও স্কেল বসিয়ে করলাম, তোমরাও স্কেল বসিয়ে করো। দাগটা যাতে যত সাইডে সুন্দর হবে তত বাঁশিটা দেখতে ভালো লাগবে। এখানে একটা সাইডে একটু হালকা করে একটু শেড দিয়ে একটু মিলিয়ে দিলাম। এবার এইভাবে একটু গ্যাপে গ্যাপে ডবল লাইন একটু রাউন্ড করে দিচ্ছি, কারণ বাঁশিটা যে রাউন্ড, এই দাগগুলো দেখলেই পরিষ্কার বোঝা যাবে। এভাবে পরপর সাজিয়ে আমরা দিয়ে দিলাম। আর বাঁশির যে ফুটোগুলো থাকে, যেটার সাহায্যে গানের সুর বেরোবে, সেই ফুটোগুলোকে আমরা এখানে পরপর এঁকে দিলাম। নিচের দিকে একটা করে দিলাম। আমাদের বাঁশি করা হয়ে গেল। এবার আমরা লিখব হ্যাপি জন্মাষ্টমী। এইচটাকে লিখছি, পেন্সিল দিয়ে লিখছি। একটু 10B পেন্সিল একটু মোটা করে কাটবে, বেশি সুচলো করবে না। তারপরে সেটা দিয়ে সুন্দর করে লিখবে, ডবল লাইন করে সুন্দর করে লিখবে, দেখতে অনেক বেশি ভালো লাগবে। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই পেরে যাবে। দেখো হ্যাপি, HAPPY। এবার জন্মাষ্টমী যে লিখছি, কেমন করে লিখছি একটু দেখো। যেহেতু পেন্সিল দিয়ে করা তাই বলছি, একটু মন দিয়ে দেখো, যদি তাহলে তোমরা অনায়াসেই করতে। এখানে ডবল লাইন করে দেবে, লেখাগুলোকে একটু মোটা করে লিখবে যাতে ডবল লাইনের লেখা মনে হয়। আর আমার আরেকটা অনুরোধ, যদি আমার আঁকা শেখানো তোমাদের ভালো লাগে, আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা ভিডিও বানায় এবং যারা দেখে তারা যদি কমেন্ট করে, তাহলে যারা ভিডিও বানায় তারা অনেক বেশি উৎসাহ পায়। সেটা হয়তো আমার ক্ষেত্রেও হবে, তাই বলছি যে একটু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এখানে ব্লুটা আমরা আরেকটু ডিপ করে দিচ্ছি। লেখাটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার এক্সট্রা যে লাইনগুলো খুব সুন্দর করে ধরে আস্তে আস্তে লাইনগুলোকে তোমরা মুছে দেবে। আর পেন্সিল দিয়ে, সরু পেন্সিল দিয়ে যেখানে লেখাগুলো একটু যদি 19-20 থাকে সেগুলো একটু ঠিকঠাক করে দেবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করছি। নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতিদিন আমার ভিডিও দেখবেন, অপেক্ষায় থাকুন। আগামীকাল আবার একটা